অফকোর্স মেসি, আর্জেন্টিনা। আগামীকালকে তো খেলা, তো খুব এক্সাইটেড। গতদিন আমরা দেখে ফেলেছি, মানে একটা দারুণ খেলা ছিল সুইজারল্যান্ডের সাথে, রাইট? গত সুইজারল্যান্ডের সাথে খুবই টাফ ছিল, 10 মিনিটের মধ্যে তো একটা গোল দিল, বাট এরপর যখন সুইজারল্যান্ড একটা গোল করে, বেশ অনেকক্ষণ ধরে আমরা প্রায় পুরা 90 মিনিটস আমরা খেলা দেখতেছিলাম যে কোনোভাবে গোল হচ্ছে না, মানে মাথা নষ্ট হয়ে গেছিল, ড্র ছিল। বাট লাস্টের 15 মিনিট আই গেস যখন দুইটা গোল দিল পরপর, বাট এবার একটা ব্যাপার হচ্ছে কি মেসি কোনো গোল দেয়নি। এইটা একটা অন্যরকম ছিল, কারণ সবাই বলছিল মেসি ছাড়া মনে হয় আর্জেন্টিনা কিছুই করতে পারবে না, মানে জিরো। বাট আমরা এখন বিলিভ করি না, রোমেরো বা যারা আছে এখন পর্যন্ত খেলছে, তারা খুব ভালো খেলছে, কারণ হেড দিয়ে খেলছে, এটা আমার একটা বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় যে মাথা দিয়ে খেলছে, তো সবকিছু মিলে খুব ভালো লাগছে। আমাকে খ্যাপায় না, উল্টা ওরা আমার কাছ থেকে খ্যাপানি খায়। মানে কিছুদিন আগে রনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো রনি ভাই এখন খুব মন খারাপ, ঠিক আছে, মিরাকেলে রনি ভাইয়ের কথা বলতেছে। আমরা খুব, আমি আর শাওন ভাই খুব তাদেরকে নিয়ে মজা করছিলাম, বাট আসলে আমরা চাচ্ছিলাম না, বিশেষ করে আর্জেন্টিনা। আমার মনে হয় প্রত্যেকটা যারা আর্জেন্টিনার ফ্যান্স আছে সবাই চাচ্ছিলাম যে না, ব্রাজিলটা জিতুক, কারণ বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যে ফাইটিংটা হয়, এই ফাইটিংটা আসলে মিস হয়ে গেল। কারণ একটা হয় না যে প্রতিদ্বন্দ্বী না থাকলে খেলার মজা নেই, বাট এখন দেখা যাচ্ছে শুধু আর্জেন্টিনা সো একটু মিস করতেছি আমরা, ব্রাজিলটা অফকোর্স মিস করি। আমার গানে রিকোয়েস্ট করে ম্যাক্সিমাম টাইমে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা লাইভ করলাম, সেখানেও আমার নিজের গানে রিকোয়েস্ট এসেছে। তবে এইটা একটা আসলে ভালো লাগার একটা ব্যাপার, যে আমার ঢাকাতে জামদানি শাড়ি, তারপরে কি করে তুলে বোঝাই, আসিফের সাথে যে গানটা করেছি, এরকম আরো অনেক গান যেগুলো আছে সেগুলো গানের রিকোয়েস্ট আসে। আর তাছাড়া আমি কিন্তু বিভিন্ন ফোক গান ম্যাশ আপ করি, ফিউশন করি, তারপর হচ্ছে ফিল্মের গান করা হয়, পুরাতন দিনের গান করা হয়, ইংলিশ গান করা হয়, তো বাংলা গান তো আছেই, সব মিলিয়ে সব ধরনের গান করা হয়।